এর আগেও সুশান্তকে হামলার ছক করা হয়েছিল। এই নিয়ে 5 মাসে 3 বার হামলার ছক করা হয়েছিল কসবার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। সূত্রের খবর, পুলিশি জেরায় এমনটাই জানিয়েছেন ধৃত আফরোজ খান ওরফে গুলজার। অক্টোবর মাসেই সেই পরিকল্পনা হয়। সেই মতো বিহার থেকে লোক এসে রেকিও করে গিয়েছিলেন। তবে সেবার পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় দ্বিতীয় হামলার পরিকল্পনা ছিল পুজোর সময়। ভাসানের দিন ভিড়ের মধ্যে গুলি চালিয়ে সুশান্তকে খুনের ছক কষেছিল দুষ্কৃতীরা, কিন্তু তখন অল্পের জন্য বেঁচে যান সুশান্ত। এরপরেই শুক্রবার ফের হামলার ছক কষা হয়, তবে এবারও ব্যর্থ হয়। হাতে নাতে ধরা পড়েন শুটার যুবরাজ সিং। পুলিশকে একথাও জানিয়েছেন কসবা কাণ্ডের মূল ষড়যন্ত্রকারী আফরোজ। পাশাপাশি পুলিশি জেরায় জানা গিয়েছে কসবা কাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র 2 দিন আগে শহরে আনা হয়েছিল। গ্রেফতারের পর ওই তরুণ পুলিশের কাছে দাবি করেন কাউন্সিলরকে ভয় দেখানোর জন্য তাকে সুপারি দেওয়া হয়েছিল, মারার জন্য নয়। তবে গুলজারের নাকি দাবি ভয় দেখাতে নয়, মারার জন্যই আততায়ীকে পাঠিয়েছিলেন তিনি। এমনই খবর তদন্তকারী সূত্রে। গুলজারের দাবি তিনি যুবরাজদের 2টি বন্দুক দিয়েছিলেন। যুবরাজ ছাড়াও স্কুটি চালকের কাছেও একটি বন্দুক ছিল। গুলজার সুশান্তকে খুন করার পরিকল্পনা করেছিলেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে গ্রেফতারের পর পুলিশের কাছে গুলজার জানিয়েছেন তার জমি দখল করে নিয়েছিলেন কাউন্সিলর ঘনিষ্ঠ এক প্রমোটার। সেই বিবাদ থেকে সুশান্তের উপর রাগ এবং খুনের পরিকল্পনা। আগেও 2 বার একইভাবে পরিকল্পনা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এদিকে কসবা কাণ্ডে মূল অভিযুক্ত গুলজার সহ 3 জনের আগামী 29শে নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। গুলজার এসে বলছিল যে কি করবো, দখল করে নিয়েছে বলছে। আমি বললাম বাবু আমি কি করতে পারবো, আমি কিছু করতে পারবো না, আপনি কাউন্সিলর কাছে যান, কাউন্সিলর যেটা ভালো বুঝবে সেটা করবে। আর এটাও শুনলাম যে কিছুদিন আগে ওরা গুলজারকে মেরেছিল, ওনারই লোক, ঘনিষ্ঠ লোক, আলীর ঘনিষ্ঠ লোক। আর গুলজার এখন 6 মাস থেকে এখানে ওই ঘরে থাকছে না, উপরে যে ফ্ল্যাটটা আছে ও ভাড়া হাইরেন্ট দিয়েছে, কে থাকছে সেটা আমি বলতে পারবো। বর্ধমানে সে যখন ওইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, পুলিশ ইনভেস্টিগেশন করে ওখানে নাকা চেকিংয়ে আটকে দিয়ে তাকে অ্যারেস্ট করে পুলিশ আজকে তাকে প্রোডাকশন করেছে। আগের 2 জন আসামির সাথে পাশাপাশি বসিয়ে জানতে পেরেছে এরা টোটাল মাস্টার প্ল্যানে ছিল। এই গুলজারও ওয়ান অফ দি মাস্টার প্ল্যান উইথ দি আদার অ্যাকিউজ, এবং আরও কিছু আসামি এর মধ্যে পলাতক হয়ে আছে, পুলিশ তদন্তে আছে। তা লার্নেড কোর্ট এনাকে 13 দিনের পুলিশ কাস্টাডি দিয়েছে 29 তারিখ পর্যন্ত।